Welcome viewers, you are watching Tube Science Learning Academy. Tube Science Learning Academy অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে এসেছি, দেখো আমি কদিন থেকেই আমার হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে দেখছি, তারপর বিভিন্ন ভিডিও ডেসক্রিপশনস কমেন্ট যখন আমি চেক করি তখন দেখতে পাচ্ছি অনেক ক্যান্ডিডেট আমাকে এই প্রশ্নটা করছে যে স্যার রেজিস্ট্রেশনস কি করা খুব প্রয়োজনীয়? পঞ্চায়েতের যে এক্সামিনেশনসটা হতে চলেছে 2024 সালে, তার পরিপ্রেক্ষিতে কি রেজিস্ট্রেশনস এখনই করতে হবে নাকি যখন ফর্ম ফিল আপ ছাড়বে তখনই রেজিস্ট্রেশনস একবারে করে ফর্ম ফিল আপটা করবো? আমার আজকে সেইটা নিয়ে আলোচনা করব। এবং তোমরা প্রচুর জন এই পঞ্চায়েতের নেগেটিভ তোমার ইম্প্যাক্ট নিয়ে কথা বলছো যে পঞ্চায়েতের এক্সামিনেশনটা আদৌ এটা লোকসভা ভোটের আগে একটা এটা নিয়ে তোমাদের অনেকজনের বক্তব্য। তো সমস্ত কিছু নিয়ে আজকে আমি এই ভিডিওটাতে আলোচনা করব। তো চলো বেশি না কথা বলে আমরা শুরু করি। দেখো, পঞ্চায়েতের যে রেজিস্ট্রেশনস তার সঙ্গে তোমার হচ্ছে ফর্ম ফিল আপ একে অপরের সাথে রিলেটেড। তার কারণ যারা রেজিস্ট্রেশনস করবে তারাই কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। তার কারণ এখানকার রেজিস্ট্রেশনস নাম্বার নিয়ে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে, ঠিক আছে? এবং তোমরা যদি গভর্নমেন্টের পঞ্চায়েত ডিপার্টমেন্টের ওয়েবসাইটে যাও, বিভিন্ন ইউটিউব চ্যানেল তারা স্ক্রিন থেকে বিভিন্ন রকমভাবে দেখিয়েছে, ল্যাপটপ স্ক্রিন থেকে, আমি তোমাদের এটা বারবার বলছি, সেখানে কিন্তু এই কথাটা বলেছেন যে রেজিস্ট্রেশন মাস্ট। যারা রেজিস্ট্রেশনস করবে না তারা যদি পরবর্তীতে ফর্ম ফিল আপ করে সেটা কিন্তু খুব লাভবান হবে, মানে তারা ফর্ম ফিল আপ করতে পারবে না। রেজিস্ট্রেশন যদি তুমি করে রাখো তাহলে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে, আর ফর্ম ফিল আপ করলে পরেই তুমি পরীক্ষায় বসতে পারবে। এবার ব্যাপারটা, রেজিস্ট্রেশনস কবে কতদিন অবধি চলতে পারে? আদৌ কি রেজিস্ট্রেশনস চলতে থাকবে নাকি রেজিস্ট্রেশনসের পরে অটোমেটিক ফর্ম ফিল আপ চলে আসবে? দেখো, অফিসিয়াল আপডেটের রেসপেক্টে আমরা যদি অফিসিয়ালে দেখি, অফিসিয়ালি কিন্তু সবাইকে বলা হয়েছে গভর্নমেন্টের তরফ থেকে রেজিস্ট্রেশনস করে রাখতে। এবার তোমাকে যদি বলি এর আগেও কি এরকম প্রসিডিওর ছিল? আগে রেজিস্ট্রেশনস এবং ফর্ম ফিল আপ একসাথে করা হতো। এবার এটা রেজিস্ট্রেশনসটা আগে করে রাখতে বলছে এবং এই সংক্রান্ত একটা সার্কুলেশনসও কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট তার ওয়েবসাইটে প্রকাশ করেছে। তো আমি তোমাদের প্রথমেই বলবো যে তোমরা প্রত্যেকে রেজিস্ট্রেশনস করে রাখো। তার কারণ এখানে কিন্তু শূন্য পদটা মোটামুটি ভালোই রয়েছে ডিস্ট্রিক্ট ওয়াইজ। যদি ঠিকঠাক, অনেক ডিস্ট্রিক্ট আছে জেনুইন এক্সামিনেশনস হয়, এর আগেও হয়েছে, তো সেই সমস্ত ডিস্ট্রিক্টে কিন্তু তোমরা পেতে পারো। এখন ধরো এক দুটো ডিস্ট্রিক্টে এরকম হতেই পারে করাপশনসের লেভেল অনেক বেশি হতে পারে, এই বছর যে হবে না আমি বলবো না, কিন্তু বেশিরভাগ ডিস্ট্রিক্টেই নমিনিয়ালভাবে রিক্রুটমেন্টটা হয়ে থাকে। তার কারণ অনেক জেনুইন ক্যান্ডিডেটও কিন্তু পায়, আবার কোনো ডিস্ট্রিক্টে এটা হতে দেখা গেছে। কিন্তু দেখো, আমি একটা কথা বলে রাখি যে সমস্ত কিছু পোস্ট আছে, যেমন ধরো তোমার সেক্রেটারি, তেমন ধরো সহায়ক, এই সমস্ত পোস্টের ভ্যাকেন্সি প্রচুর বেরোয়, কোনো ডিস্ট্রিক্টে ভ্যাকেন্সি তুলনামূলকভাবে বেশি থাকে। সেই সমস্ত জায়গায় কিন্তু রিক্রুটমেন্টে অনেকজন পায়, প্রত্যেকেই প্রায় পায়, ঠিক আছে? এখন ধরো তোমার হচ্ছে অনেক পোস্ট আছে যেগুলো একটু করাপ্টেডের রেসপেক্টে চলে যায়, আগে দেখেছি, এখন জানি না আপকামিং ডেজে কী হবে। যেমন নির্মাণ সহায়ক, এইটা কিন্তু একটু লেভেল একটু শোনা যায়, এখন কতটুকু সত্যি কতটুকু মিথ্যা বলা বড় মুশকিল। প্রস্তুতি তোমাকে নিতে হবে, নাম্বার থাকলে তোমাকে রুখবে কে? আমি একটা কথা বলি, কোশ্চেন লেভেল কিন্তু যথেষ্ট হার্ড হয়। কোশ্চেন লেভেল আমি বারবার বলছি, পঞ্চায়েতকে পঞ্চায়েতের মতো নিও না, পঞ্চায়েতকে বিসিএস সমতুল্য নিয়ে পড়ো, ঠিক আছে? তার কারণ হ্যাঁ, ওইখানে কোশ্চেন লেভেল কিন্তু যথেষ্ট হার্ড হয়, ঠিক আছে? এবার অফিসিয়ালি আপডেট অনুযায়ী রেজিস্ট্রেশনস আগে করে রাখো। ফর্ম ফিল আপ, তোমাদের টেন্টেটিভ ফর্ম ফিল আপের যদি একটা এক্সপেক্টেড ডেট বলি, দেখো প্রচুর কিছু ছিল যেগুলো তোমার বলা যেতে পারে ইলেকশনের আগে আসতো, সমস্ত কিছু থমকে গেছে ইলেকশনসের জন্য, ঠিক আছে? লোকসভা ইলেকশনের জন্য। ফলে তার মধ্যে কি প্রাইমারি টেট রেজাল্ট, প্রাইমারির নোটিফিকেশনস এবং অন্যান্য অনেক কিছুই আটকে রয়েছে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে পঞ্চায়েত ডিপার্টমেন্টে তারা বেশি প্রেশারস, ঠিক আছে? তো সব জায়গায় দাঁড়িয়ে এর ফর্ম ফিল আপ আমার মনে হয় না ইলেকশনের আগে হবে, এবং হবেও না। এর ফর্ম ফিল আপ মোটামুটি জুলাই মাসের লাস্টে হয়তো ফর্ম ফিল আপ হবে, এবং ফর্ম ফিল আপ হয়ে কিন্তু ডিস্ট্রিক্টে কোনো ডিস্ট্রিক্ট ছেড়েও দিতে পারে, কোনো ডিস্ট্রিক্ট একটু পরে ছাড়বে বা আগে ছাড়বে। তো আলটিমেটলি তোমার এক্সামটা হবেই
প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজ এক্সামটা 2016-এও হয়েছিল, এবার তোমাদের 24 সালেও হবে। এবার ভেবো না এটা তো হবে না, হবে, পরীক্ষা হবে, পরীক্ষা দিতে যাবে, ভালো করে পরীক্ষা দিলে একটা কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে। তার কারণ এইখানে অনেকজন বলে করাপশন লেভেল ঠিকই, কিন্তু এখানে কম্পিটিশনও কিন্তু ভয়াবহ। তার কারণ যদি ঠিকঠাক প্রস্তুতি না নেওয়া যায় আলটিমেটলি কিছু হবে না। তো সেই পরিপ্রেক্ষিতে এটা বলা যে অনেকজন তোমরা বলছি রেজিস্ট্রেশনস ফর্ম ফিল আপের সময় রেজিস্ট্রেশনস করে দিলে হবে, এখন দরকার নেই। দেখো, যারা লক্ষ্য করছো পঞ্চায়েতকে তারা পড়াশোনা করো, যারা সমালোচনা করছো তারা করো, কিন্তু যারা দরকার, যারা ভাবছো না আমার পিএসসি ক্লার্কশিপস মিসলেনিয়াসের জন্য আমি টার্গেট করে রয়েছি, আমি বলবো পঞ্চায়েত দেখো না। ঠিক আছে, তুমি পঞ্চায়েত পিএসসি ক্লার্কশিপস মিসলেনিয়াস পড়লে পঞ্চায়েত হয়ে যাবে এটা নিশ্চিত, কিন্তু এই কথাটাও সত্য যে পঞ্চায়েতের সঙ্গে একটা একটু সেপারেট কিছু জিনিস রয়েছে, যেমন বাংলা, ধরো কিছু কম্পিউটার নলেজ, ধরো জিকে, যেগুলো পিএসসি ক্লার্কশিপস মিসলেনিয়াসে নেই, সেটা তুমি বাড়িতে পড়বে প্র্যাকটিক্যালি। আর এইবার আমি একটা কথা তোমাদের একটা পরিষ্কার করে বলে দেই, টার্গেট ফিক্সড রাখো। তোমরা কেউ ধরো যারা পঞ্চায়েত পড়ছো ধরো পঞ্চায়েত পড়ছো, ডেফিনেটলি তারা মন দিয়ে পঞ্চায়েত পড়ো। কেউ পিএসসি ক্লার্কশিপস পড়ছে, আমি দেখতে পাচ্ছি ক্লার্কশিপস পড়তে ক্লার্কশিপসের পরীক্ষা হবে সামনে, তার ফর্ম ফিল আপ হয়ে গেছে, বাট সে একটা ফর্ম ফিল আপ করেছে পিএসসি ক্লার্কশিপসে, বাট পঞ্চায়েতের প্রতি তার ইন্টারেস্ট, এটা করা যাবে না। তার কারণ বিভিন্ন আগে আমরা শুনতাম একটা প্রিপারেশনস করলে সব হয়, তা হয় না। তার কারণ এখানে সিলেবাসের সঙ্গে এর সিলেবাসের পার্থক্য রয়েছে, হয়তো জিকেটা ইকুয়াল হবে, ম্যাথটা ইকুয়াল হবে, ইংলিশ আর বাংলাতে ব্যাপক পার্থক্য থাকবে। তো আলটিমেটলি তুমি ফোকাসটা একদিকে করো। পিএসসি ক্লার্কশিপস 2 ধাপে এক্সাম, যথেষ্ট জেনুইন এক্সাম, ঠিকঠাকভাবে পড়লে পিএসসি ক্লার্কশিপস কিন্তু হয়। ঠিক আছে, তো যারা পঞ্চায়েত পড়ছো তারা পঞ্চায়েতের মতো পঞ্চায়েতকেই ফিক্সড করে টার্গেট করে পড়ো, আজ নয় কাল ঠিকই পরীক্ষা হবে। ঠিক আছে, তো এই ছিল আজকের এই আলোচনাটির বক্তব্য, এবং আশা করছি তোমাদেরকে ভিডিওটার মারফত সমস্ত তথ্য দিতে পেরেছি। চলো আজকে এইটুকুই, দেখা হবে পরবর্তী আবার কোনো ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও নিয়ে।